তোমার সব টাকা দিয়ে দেবো, আমার একটু সময় দাও। সময়? সময় দিয়ে কী হবে? হ্যাঁ, গলা দিয়ে তো গান বেরোয় না, টাকা পাবি কোত্থেকে? তো এই থোবড়া থেকে কে টাকা দেবে? একটা কথা বলো বাপিদা, আমি তো কাউকে বলে আসিনি এখানে, তুমি আমাকে খুঁজে পেলে কি করে? কি ভেবেছিস তুই বাপি হালদার লস করে পালিয়ে যাবি? আমি তোকে পাতাল থেকে খুঁজে বার করবো। এইসব বস্তিতে আমার কত বড় নেটওয়ার্ক আছে জানিস? প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে টাওয়ার বসানো আছে। এ তো কালকেই নজওয়ান সঙ্গে মাচা আছে। আপনি ওকে ছেড়ে দিন, ও আপনার টাকা দিয়ে দেবে, আমি বলছি দিয়ে দেবে। আমার টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমার টাকা আমি নিজে উসুল করে নেব। নে চল। বাপিদা আমি আর গান গাইতে পারবো না। কি বললে? আমি আর গান গাইতে পারবো না। আমায় কি পাগলা কুকুরে কামড়েছে তোকে আবার গান গাইতে বলবো? নিজে গায়ে গতরে খেটে আমার টাকা উসুল করে দিবি। নে চল 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 চল। কিন্তু ঘোড়া, আমি পারবো, আমার সব কাজ করতে পারবো, তুমি চিন্তা করো না। এই চল 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 চল। কি রে, তুই এখানে বসে আছিস, এখনো ফ্লোরে যাবি না? তোকে খুঁজছে ওখানে সবাই ফ্র্যান্টিক্যালি। যাচ্ছি। আচ্ছা তোর ব্যাপারটা কি বলতো, তুই কি ভাবছিস এত? মনটা খুব খুঁতখুত করছে। আবার কি হলো রে? ভাবছি যে সোনার তরী সোনার শিকল এত সহজে খুলে গেল কি করে? মানে মানে পুপিকে এত সহজে ঠাকুর করার পারমিশন দিল কি করে? এটা যে আমারও মাথায় আসেনি তা ঠিক নয়, তবে অন দ্য সেকেন্ড থট আমার মনে হয়েছে প্রদীপ্ত বোধহয় ব্যাপারটা ম্যানেজ করেছে। এত সহজে? দেখ, পুপে এখন ঝাঁসি কি রানী, সোনার তরীর গোটা ব্রিগেড ওকে আটকাতে পারবে না। সেটা তুই বিশ্বাস করিস? করি, কিন্তু একটা জায়গায় আমার খটকা লাগছে। কোন জায়গায়? ও বাড়ির বাকি মালগুলোকে আমার চেনা হয়ে গেছে, ওদের খালি ওই মুখেই যত বাতেলা, কিন্তু পুরোটাকে নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছে। এক্স্যাক্টলি, আমারও খটকাটা লাগছে ওই জায়গাটাতে। চন্দ্রশেখর দেব দ্য গ্রেট নিজের নাতনিকে ঠাকুর থাকবে কতক্ষণে অ্যাঙ্কার হতে পাঠিয়ে দিয়েছেন। সেটা আমার নেক্সট টু ইম্পসিবল মনে হচ্ছিল, কিন্তু অসম্ভবটা সম্ভব হলো। দেখ ঝিনুক, এই ঘটনাটায় আমরা জিতে গেছি ভেবে হাত তুলে নাচার কোনো মানে হয় না। আমি শিওর বুড়োর এর পেছনে একটা মাস্টার প্ল্যান আছে। সেটা থাকলে খুব অবাক হব না। আমার একটু দেরি হয়ে গেল না? তুমি এসে গেছো? না, দেরি কোথায়, একদম ঠিক সময় এসেছো। তবে আর দেরি করা যাবে না, তুমি যদি প্লিজ গিয়ে একটু মেকআপটা নিয়ে নাও। রুমটা চেনো তো? হ্যাঁ চিনি। থ্যাংক গড। আমি তো ভাবলাম বোধহয় আজকে বুড়ো লাস্ট মোমেন্টে হিন্দি সিনেমার ভিলেনের মূর্তি ধারণ করবে, নাতনিকে ঘরে তালা বন্ধ করে রাখবে আর আমাদের শুটিংটা আর হবে না। বাজে বকিস না তো, চল। কি রে বলো? হ্যাঁ এগুলো হয়ে গেছে, ওগুলোর হিসেব মিলছে না, দু একটা করে কম। ওসব চাঁদু বুঝতে পারবে, বুঝলি? ও এলে ওর থেকে বুঝে নিবি। শোন, আমি একটু বেরোচ্ছি, নন্দ বলে একটা ছেলে আসবে, চালান থেকে মাল বুঝে নিবি, কাজে একদম ফাঁকি মারবি না। আর চাঁদু এলে আমাকে একটা ফোন করতে বলবি, কিন্তু ভুলবি না।
ওহে দয়াময় নিখিল আশ্রয় এ ধরা পানে চাও। আহাজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহাজি এ বসন্তে পতিত যে জন করিছে রোদন, পতিত পাবন তাহারে উঠাও। সুখের হৃদয় কুসুম কোমল কারণা দরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। আহাজি এ বসন্তে মরণে যে জন করেছে বরণ তাহারে বাঁচাও। ওহে দয়াময় নিখিল আশ্রয় এ ধরা পানে চাও। সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা। কত দুঃখ শোক কাঁদে কত লোক নয়ন মোছা। ভাঙিয়ালয় হ্যারে শূন্যময় কোথায় আশ্রয় তারে ঘরে ডেকে নাও। দুঃখিনী নারীর নয়নের নীর সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায়। আহাজি এ বসন্তে প্রেমের তৃষায় হৃদয় শুকায়, দাও প্রেম সুধা দাও। ওহে দয়াময় নিখিল আশ্রয় এ ধরা পানে চাও। আহাজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহাজি এ বসন্তে গানের